এই মুহূর্তে স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতেছেন এগুলো কীভাবে মেকিং করবেন সেটা এই ভিডিও দেখাবো। এর জন্য আমাদের ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর পরবর্তী নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো সঙ্গে থাকুন ফ্রি ইন্ট্রোর পর। এই সকল ধরনের স্ট্রেস ভিডিও মেক করার জন্য আমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো। আর যদি অ্যাপ্লিকেশন না থাকে তাহলে প্লে স্টোরে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে আমরা 9:60 যে রেশিওটা এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট করার পর এখান থেকে মিডিয়া অপশনে চলে যাবো। যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা যে কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদের এখানে দুইটা সিলেক্ট হয়ে গেছে। আমি যে কোনো আপনারা একটা সিলেক্ট করবেন। করার পর এটা আমাদের যতটুকু লাগে এটা ডিউরেশনটা ততটুকু করে নিতে পারবেন, আপনি লেন্থটা যতটুকু রাখতে চান। তো আমি এতটুকু রাখতেছি। রাখার পর এখান থেকে হচ্ছে আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা একে একে এখানে ইনপুট করবো, জন্য লেয়ার অপশনে চলে যাবো। তো আপনি হচ্ছে যেহেতু ডাউনলোড করা আছে আপনার এখান থেকে আমরা লেয়ার অপশনে যাওয়ার পর মিডিয়াতে চলে যাবেন। তো যাওয়ার পর এখান থেকে আপনার যে ফোল্ডার আছে ফোল্ডার থেকে আপনি সর্বপ্রথম যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে ওইটা সিলেক্ট করবেন। ওকে, সিলেক্ট করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে দেবো। এখান থেকে স্প্লিট স্ক্রিনে যাওয়ার পর ফুল ফ্রেম অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে টিক মার্ক ক্লিক করে দিব। তো তারপরে এখান থেকে আমাদের পিএনজি পিকচার অ্যাড করতে হবে। চাইলে আপনি নিজের পিকচার অ্যাড করতে পারেন অথবা যে কোনো কারো পিকচার এখানে অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিতে পারেন, তো ইরেজ করে নিতে হবে। চাইলে এটাও ইউজ করতে পারেন অথবা আপনার যে কোনো আর কি যে কোনো ব্রাউজার অথবা যে কোনো অ্যাপস থেকে আপনি এটা ইরেজ করে নিতে পারেন। তো এখান থেকে আমরা অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবো, যাওয়ার পর মিডিয়াতে। তো এই নিয়ে টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওইটা দেখে করে নিতে পারেন। তো এখান থেকে আমি একটা পিএনজি হচ্ছে সিলেক্ট করে নিয়েছি, পিএনজি ফটো। তো নেওয়ার পর এটা আমাদের যেহেতু কিছুটা বাঁকা হয়ে আছে আমরা এটাকে এইভাবে রোটেট করে নিব। নেওয়ার পর আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু এইভাবে বসিয়ে দিব। তো আপনার যে যতটুকু লাগে আপনি ততটুকু জুম ইন জুম আউট করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আমাদের ফটোটা অ্যাড হয়ে গেলে এবার আমাদের কিছু ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। তো ওভারলে ইফেক্টগুলো অ্যাড করার জন্য এর আগে হচ্ছে আমরা এখানে একটা পিএনজি শ্যাডো অ্যাড করব। তো পিএনজি শ্যাডোটা অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবে, যাওয়ার পর মিডিয়াতে। তো এখান থেকে হচ্ছে আপনার যে ফাইলে আছে ফাইল থেকে জাস্ট আপনি পিএনজি শ্যাডোটাকে অ্যাড করবেন। অ্যাড করার পর এটাকে আমরা এইভাবে ফুল করে দিব। দেওয়ার পর এটা আমরা নিচে বসিয়ে দেবো এইভাবে নিচে। তো এখানে আমরা নিচে অ্যাড করার পর এখান থেকে হচ্ছে পিএনজি শ্যাডো লেয়ারটাকে আমরা ফুল করে দিব। দেন এখান থেকে হচ্ছে আবার স্টার্ট পজিশনে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে ওভারলে ইফেক্টগুলো ছিল এগুলো অ্যাড করতে হবে একে একে। তো অ্যাড করার জন্য লেয়ার অপশন চলে যাবো, যাওয়ার পর মিডিয়াতে। দেন এখান থেকে হচ্ছে আমরা যে আপনার যে ফোল্ডার আছে ফোল্ডার চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে একটা ওভারলে ইফেক্ট সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর এটাকে আমরা ফুল ফ্রেম করে দেবো, যেন স্প্লিট স্ক্রিনে গিয়ে ফুল ফ্রেম। তারপর এটার যে ব্ল্যাক স্ক্রিনটা আছে ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ করার জন্য ওভারলের ভিডিও ক্লিপে ক্লিক রাখতে হবে। রাখার পর এখান থেকে নিচে ব্লেন্ডিং অপশনে চলে যাব। ব্লেন্ডিং থেকে এখান থেকে স্ক্যান করে দিব। দেন স্ক্যান করে দেওয়ার পর দ্বিতীয় যে ভিডিও ক্লিপটা এটা অ্যাড করার জন্য আবার লেয়ার অপশনে চলে যাবো, যাওয়ার পর মিডিয়াতে। দেন এখান থেকে হচ্ছে আমরা যেটা আমরা এর আগে সিলেক্ট করছি তার এবার তো যেহেতু অন্যটা সিলেক্ট করতে হবে তো আপনারা অন্যটা সিলেক্ট করে নেবেন দেখে। সিলেক্ট করার পর এটা আমরা ফুল ফ্রেম করে দিব। দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা আমাদের এটারও যে ব্ল্যাক স্ক্রিনটা আছে এটা রিমুভ করতে হবে, যেন এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশন চলে যাব। দেন এখান থেকে হচ্ছে স্ক্যান করে দেবো। তো স্ক্যান করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা এখানে আমাদের দেখতে পাচ্ছি, তো তারপর এখানে আমাদের একটা বর্ডার অ্যাড করতে হবে। তো পিএনজি বর্ডার অ্যাড করার জন্য লেয়ার অপশনে চলে যাবেন, যাওয়ার পর মিডিয়াতে। এখান থেকে হচ্ছে আমরা বর্ডার ফাইলটা পেয়ে যাব। বর্ডার ফাইলটা এখান থেকে পেয়ে যাবেন যেতে। এখান থেকে চাইলে আপনি এটাকে হচ্ছে এইভাবে জুম করে নিতে পারেন অথবা এখান থেকে স্প্লিট স্ক্রিনে গিয়ে ফুল ফ্রেমটা করে নেবেন। নিলে আমাদের এটা বর্ডারটা ফুল ফ্রেম হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছে আমরা জাস্ট ভিডিওটাকে এখানে আমরা যদি কোনো এক্সট্রা কোনো সাউন্ড দিতে চাই আমরা এখান থেকে কী করবো, যদি কোনো ভিডিওতে আমাদের সাউন্ড থাকে তাহলে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করবো। ক্লিক করার পর ভলিউমে যাব। দেন ভলিউমটাকে আমরা 0 করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এক্সট্রা সাউন্ড অ্যাড করার জন্য আমরা অডিও থেকে এখান থেকে আমরা যে কোনো একটা সাউন্ড সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আমি সাউন্ডটা হাইড করে দিচ্ছি। তো এখন আমরা ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখবো। তো আশা করি এইভাবে হচ্ছে আমাদের পিএনজি বর্ডারটা এটা আমাদের স্টার্ট পজিশন থেকে অ্যাড হয়নি, তো এবার হয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা আশা করি যে এইভাবে যদি ভিডিওটা মেক করি তাহলে অনেক সুন্দরভাবে যে এই ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো তো এগুলো কিন্তু মেকিং হয়ে যাবে। ওকে, তো এখানে চাইলে আপনি নিজের পিকচার অথবা যে কোনো পিকচার দিয়ে কিন্তু মেক করতে পারতেছেন। চাইলে আমি যে পিকচারটা ব্যবহার করেছি এই পিকচার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখান থেকে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেলে আপনাদের জাস্ট কাজ একটাই, সেটা হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। এর জন্য এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট বাটনে ক্লিক করলে আমাদের ভিডিওটা এক্সপোর্টিং হতে শুরু করবে। তো মোটামুটি আমাদের কাছে এতটুকুই। আর যদি আপনার কাছে টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকবেন।